সফলকাম মুমিন হলো তারা যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়, যাদের নামাজগুলো শুধুমাত্র আল্লাহর জন্য হয়, যারা নামাজের মধ্যে মনোযোগ দিয়ে নামাজ আদায় করে, রুকু সিজদাগুলো ধীরস্থিরভাবে সুন্দরভাবে আদায় করে। আল্লাহ পাক বলেন সেই সকল মুমিনরাই হলো সফলকাম। মুহতারাম হাজিরিন, অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হলো আমাদের মুমিনদের মধ্যে মানুষ বিনয়ের সাথে নামাজ আদায় করবে দূরের কথা, আমাদের মুমিনদের মধ্যে অধিকাংশ মুমিন যারা শুধু আব্দুল করিম আব্দুর রহিমের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে, ঔরস থেকে জন্মগ্রহণ করেছে মুসলমানের, কিন্তু কার্যক্রম ইমানের না, কোনো মুসলমানের কাজ তাদের মধ্যে নাই। এই যে জাউগারচরের যেই মসজিদ রয়েছে জান্নাতুল ফিরদাউস জামে মসজিদ, এর আশেপাশে যেই মানুষগুলোর বাড়ি রয়েছে, বলেন তো দেখি ফজরের নামাজের আজানটা হয়ে গেলে আশেপাশের বাড়ির মধ্য থেকে কতগুলো মানুষ নামাজে আসে? একদমই নামাজে আসে না মানুষ, অধিকাংশ নয়, 100 থেকে 10%, 10% মানুষও নামাজে আসে না। কথা ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, যেই মুমিনের গুণাবলী এখানে উল্লেখ করে আল্লাহ বলেন মানুষ মুমিনরা নামাজের মধ্যে বিনয়ী হবে, এই গুণ তো নামাজি মুমিনের হয়ে থাকে, বেনামাজি মুমিনের এই গুণ না। কিন্তু আমাদের অবস্থা তো হলো এমন, আমরা মুমিন এমন নালায়েক অপদার্থ মুমিন, আমরা তো অধিকাংশ মুমিন এই বেনামাজি। কিন্তু মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেই আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন, যেই আল্লাহ আমাদেরকে হাঁটা চলার শক্তি দিয়েছেন, যেই আল্লাহ আমাদেরকে হাত দুইটা দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার জন্য আমাদের শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করেছেন, সে আল্লাহ আমাদেরকে আদেশ করে বলেছেন বান্দা আকিমুস সালাহ, বান্দা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। নামাজ পড়ার কথা বলেছেন আল্লাহ। দুনিয়ার মধ্যে 500 টাকা দিলে আপনাকে সারাদিন অমানুষের মতো খাটাখাটনি খাটাইতে পারে। কথা ঠিক না বেঠিক? 500 টাকা দিয়ে কর্মচারী রাখছে, কামলা রাখছে, একটু বসে রয়েছে, কি মিয়া সারাদিন বসে থাকো, কাজ করবা কোন সময়? কথা বলে কি বলে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন নামাজ আদায় করো। একজন মুমিনের ঈমান আনার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ, আল্লাহর নির্দেশ। কিন্তু আমরা এই নির্দেশ মানতে নারাজ, এই নির্দেশ আমাদের মধ্যে পালনের মধ্যে নাই। আমরা নামাজের ব্যাপারে গাফিল, আমরা নামাজের ব্যাপারে উদাসীন। এটা আমাদের ব্যর্থতা। কিয়ামতের দিন এটার জন্য চরম অস্বস্তির মধ্যে আমাদেরকে পড়তে হবে। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনতেছেন তো মুহতারাম হাজিরিন? এই যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন আমাদের, আপনি আজকে নামাজ আদায় ছেড়ে দিয়ে, নামাজ বাদ দিয়ে যে কোনো কাজেই যান, আল্লাহ যদি চান সেকেন্ডের ভিতরে আপনার আমার নিঃশ্বাস বন্ধ হইতে পারে কি পারে না? পারে। তাইলে কি নিয়ে এত গর্ব, এত পাওয়ার কিসের জন্য? যুবকদের পাওয়ারে বিভিন্ন জায়গায় মারামারি কাটাকাটি, এক লোকের 10টা সন্তান সমাজের মধ্যে, সে এমন পাওয়ারফুলভাবে থাকে যে আমার সাথে লাইগা দেখো, আমার 10টা সন্তান নিয়ে তোমার শেষ করে দেব। গত কিছুদিন আগে ভূমিকম্প এসেছে, আপনারা জানেন না? ভূমিকম্প এসেছে, মাত্র 10-15 সেকেন্ড হয়তো স্থায়ী ছিল, কিন্তু গোটা বাংলাদেশের মানুষের ভিতরে দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে কি হয়েছে না? ভয় আসছে কি আসে নাই? ভয় আসছে না মুমিনে? ভয় এসে গিয়েছিল। এই ভূমিকম্পে মানুষ ভয় পেয়ে গিয়েছিল। এমন অনেক জায়গা আছে সারা রাত পর্যন্ত ঘরের মধ্যে 1 সেকেন্ডের জন্য বসে নাই যে কখন ভূমিকম্প হবে আর কখন আমাদেরকে মাটির সাথে মিশে যেতে হবে। এই ভয়ে মানুষজন বাড়িঘর ছেড়ে দিয়ে মাঠে ময়দানে গিয়ে বসেছে। মুহতারাম হাজিরিন, এই যে কথাটা
আমাদেরকে স্মরণ রাখতে হবে। আল্লাহ চাইলে 1 সেকেন্ডের ভিতরে আমাকে আপনাকে ধূলিসাৎ করে দিতে পারেন, কিন্তু আমরা মারা যাওয়ার আগে আমাদের প্রস্তুতি কি, আমরা আখিরাতে নাজাত পাবো কি পাবো না, সেই ফিকির কি আমাদের আছে? আছে? নাই। সেই ফিকির নাই বিদায় আজকে মসজিদগুলো শূন্য, আজকে নামাজ শূন্য মানুষ, আজকে মানুষ নামাজে আসে না, মহিলারাও এখন নামাজে থাকে না, বেপরদায় চলাফেরা করে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে বলেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের গুণাগুণ বর্ণনা করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে অদৃশ্যে রেখে আল্লাহকে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা নামাজ আদায় করে, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা আল্লাহর দেওয়া সম্পদ হতে আল্লাহর রাস্তায় খরচ করে। এজন্য আল্লাহর একটা নির্দেশ হলো, মুমিনের মুত্তাকিদের গুণ, 1 নম্বর হলো আল্লাহকে বিশ্বাস করবে, 2 নম্বর হলো নামাজ আদায় করবে, 3 নম্বর হলো আল্লাহর দেওয়া মাল সম্পদ থেকে তারা খরচ করবে। কথা বুঝে আসছে? শুধু তাই না, নিজেকে মুমিন দাবি করি আমরা। শুনে রাখেন, মুসলিম দাবি করার আগে হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5। আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি হলো 5টা। বলেন কয়টা? সবাই জোরে বলেন না একটু, কয়টা? ইসলামের ভিত্তি হলো 5টা। বুনিয়াল ইসলামু আলা 5। 1 নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষী দেওয়া যে আল্লাহ এক, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ, এবং 2 নম্বর হলো নামাজ আদায় করা। বলেন 2 নম্বর কি? সবাই জোরে বলেন না 2 নম্বর কি? ওয়া ইতাইজ যাকাত। 3 নম্বর হলো যাকাত আদায় করা। 4 নম্বর হলো ওয়া সাওমি রমাদান, 4 নম্বর হলো রমজান মাসের রোজাগুলোকে আদায় করা। আর 5 নম্বর হলো ওয়াল হজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে সমস্ত সক্ষম মুমিন মুসলমানরা রয়েছে, যাদের উপরে সম্পদ রয়েছে, যাদের সামর্থ্য রয়েছে, তারা বাইতুল্লাহ শরীফে গিয়ে হজ করা। বাবা, আপনাদেরকে বলতে চাই, বলেন তো দেখি, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি কি করি না? সবাই জুড়ে বলেন, মুসলমান দাবি করি কি করি না? মুসলমান যদি দাবি করে থাকেন, বাবা এই যে দেখেন, আল্লাহর নবী বলতেছেন ইসলামের ভিত্তি হলো 5টা। এই 5টার মধ্যে আপনারা বলেন তো দেখি, নামাজ আদায়ের কথা আছে না নাই? মুসলমান দাবি করেন বাবা, যেই ভিত্তির উপরে মুসলমানিত্ব আপনার রয়েছে, সেই ভিত্তিগুলো যদি আপনার ঠিক না থাকে, তাহলে বলেন তো দেখি, ভিত্তি না থাকলে গড় ঠিক থাকবে? বলেন সবাই, গড় ঠিক থাকবে? ভিত্তি যেহেতু ঠিক নাই, গড় ঠিক থাকবে না। ঠিক তদ্রূপভাবে এই যে 5টা ভিত্তি ইসলামের রয়েছে, এই 5টা ভিত্তির মধ্য থেকে যদি কোনো একটা ভিত্তি যদি আমাদের মধ্যে নড়বড়ে হয়ে যায়, মনে রাখেন, আমার আপনার ইসলাম, আমার আপনার দিন, আমার আপনার মুসলমানিত্ব কিন্তু নড়বড়ে হয়ে যাবে। তাহলে কথা বুঝে আসছে আপনাদের? হ্যাঁ, ঘুমায় যেতেছেন নাকি? মুসলমান দাবি করবেন, অথচ এই 5টা ভিত্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো নামাজ। এই নামাজ ছেড়ে দেবেন, তাইলে কশ্চিনকালেও আপনি একজন পূর্ণাঙ্গ পরিপূর্ণ মুমিন মুসলমান হইতে পারবেন না। কথা বুঝে আসছে? শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আসসালাতু ইমাদুদ্দিন। আল্লাহর নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন, দিনের ধর্মের খুঁটি হলো নামাজ। আল্লাহর নবী বলেন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজ ঠিক রাখলো, যেই ব্যক্তি ফজর পড়লো, যেই ব্যক্তি জোহরের নামাজ আদায় করলো, যেই ব্যক্তি আসরটাও পড়লো, মাগরিব পড়লো, এশা পড়লো, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি দিনকে তার ধর্মকে, ইসলামকে সেই ব্যক্তি ঠিক রাখলো। আল্লাহর নবী হাদিসের পরের অংশে বলেন ওমান হাদামাহা, আর যেই ব্যক্তি ফজর পড়লো না, জোহর পড়লো না, আসরটাও পড়লো না, মাগরিবের খবর নাই, এশার খবরও তার নাই, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি নামাজ বিনষ্ট করলো, নামাজ আদায় করলো না, সে যেন তার ধর্মকে নষ্ট করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাবা, নিজেকে মুসলমান দাবি করার আগে হাদিসগুলো আপনার কান দিয়ে ঢুকায় নেন। নামাজ আমাদের কত অক্ত মিস যায়, কত অক্ত খেলার মধ্যে গিয়ে নামাজ আদায় করে না। এমন যুবক আমি দেখেছি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করছে, কিন্তু খেলার মধ্যে যখন গেল, খেলার তালে পইরা আল্লাহরে ভুলে গেছে, আল্লাহর কথা তার স্মরণে নাই। এমনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। বলেন তো এমন যুবক আছে না নাই? সবাই জোরে বলেন আছে না নাই? বাবা, এমন মুরব্বীও আছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, কিন্তু ক্ষেতের মধ্যে গেছে ধান কাটতে কাটতে নামাজের সময়, জোহরের সময় শেষ হয়ে আসরের সময় হয়ে গেছে, ক্ষেত থেকে ওঠে নাই। বাবা বলেন এমন মানুষ আছে না নাই? বলেন তো দেখি, আমরা যে রিজিকের অন্বেষণে নামাজ ছাড়ি, আমরা যে শরীরের শক্তি সামর্থ্য নিয়ে খেলার মধ্যে গিয়ে খেলায় লিপ্ত হয়ে যাই, আমরা যে খেলার জন্য নামাজ ছেড়ে দেই, আমরা যে খেতে খামারে কাজ করার জন্য নামাজ ছাড়ি, বলেন তো দেখি রিজিকের দায়িত্ব কার? সবাই জোরে বলেন কার? আরো জোরে বলেন না কার? আল্লাহর। এটা আমার কথা না, আপনার কথাও না। আল্লাহ পাক নিজে বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে শুধু মানুষ নয়, দুনিয়ার মধ্যে শুধু আমরা আর আপনারা নয়, দুনিয়ার মধ্যে যত প্রাণী রয়েছে, শিয়াল, কুকুর, গরু, ছাগল, হাঁস, মুরগি, সমুদ্রের মতো যত প্রাণী আছে, যত মৎস্য আছে, কুমির আছে, সাপ আছে, বিচ্ছু আছে, সমস্ত কিছুর রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি যে আমরা রিজিকের যত টেনশন করি, যত ফিকির করি, যত চেষ্টা চালাই, আল্লাহর হাবিব বলেন আর রিজকু মাকসুমুন, আপনার তকদিরে আপনার কাছে কতটুক রিজিক আসবে এটা নির্ধারিত। আপনি 100 গুণ বেশি চেষ্টা করলেও 1 ইঞ্চি 1 চুল পরিমাণ অধিক রিজিক আপনার কাছে আসবে না। কথা বুঝে আসছে? এজন্য নামাজ ছাইরা আপনি খেতে খামারে কাজ করবেন, আল্লাহরে ভুলে যাইবেন। এই আল্লাহরে ভুলে যাওয়ার দ্বারা আপনার অধিক রিজিক আসার কোনো সুযোগ আপনার নাই। এজন্য রিজিকের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহকে ভুলে যাওয়া, এগুলো ছাড়তে হবে। কথা কি বুঝে আসছে? খেতে খামারে কাজের জন্য আল্লাহর ইবাদত ছাড়া যাবে। এজন্য 2টা হাদিস বললাম আমি। 1 নম্বর কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। 2 নম্বরের হাদিস আমি একটা বলেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামের ভিত্তি 5টা, যার মধ্যে একটা হলো নামাজ। আমি আপনি যদি ইসলামের ভিত্তি 5টা থেকে নামাজ ছেড়ে দেই, তাহলে 5টা খুঁটির একটা খুঁটি আমরা শেষ করে ফেললাম। এই জন্য কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না, কোনোভাবে না। নামাজ ছাড়লে লাভ আছে, অনেক লাভ। 2 নম্বর যে হাদিস আমি বলেছি আপনাদেরকে, ইসলাম, আমরা মুসলিম, কেউ যদি আমাকে এসে বলে তুই একটা কাফের, তুই একটা বেদিন, তুই একটা মুশরিক, তুই একটা নাফরমান, বলেন তো আমাদের খারাপ লাগবে কি লাগবে না? সবাই জোরে বলেন লাগবে কি লাগবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য করে দিয়েছিলেন নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুমিন এবং কাফের মানুষ চিনবে কিভাবে? বলতেছে আল আদু বাইনাল আদদি ওয়াল কুফরি
বাইনাল আদ্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যেই ব্যক্তি মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আল্লাহ নবী বলেন আল ফারকু বাইনাল আদ্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কুফর এবং আল্লাহর গোলামের মধ্যে পার্থক্য কি? সবাই বলেন না কি? নামাজ হলো পার্থক্য। এই জন্য বাবা এত সহজভাবে নিয়েন না নামাজ ছাইরা, এত সহজভাবে বিষয়টাকে নিয়েন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো এগুলো শুধু লেখা না, এগুলো শুধু একটা লেখা না, এগুলো আমাদের আখিরাতের জন্য পাথেয়। প্রত্যেকটা হাদিস আমাদের দিলের ভিতরে ঢুকাইতে হবে। ওয়াজ মাহফিলে বসছেন, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মঞ্চ, এত কিছু, আইসা বসলেন, ওয়াজ করলো, দূর থেকে এসে শুনলেন আর কান সুখ পেলেন, চলবে না এটা। এগুলো কান দিয়ে নেই, এই কান দিয়ে নয়, বরং দিলের মধ্যে ঢুকায় দেখেন। আল্লাহ নবী বলেছেন কুফর এবং আল্লাহর গোলামের মধ্যে পার্থক্য নামাজ। এখন আপনি চিন্তা করেন, আমি যে নামাজ ছেড়ে দিচ্ছি, আমরা আমাদের কি মুমিন দাবি করতে পারবো না? যদিও এটা ধমকি স্বরূপ, এই হাদিসটা যদিও আপনাকে নামাজ না পড়ার কারণে কাউকে কাফের বলবেন এটা বলা যাবে না, কিন্তু এটা কুফুরির একটা আলামত যে মুমিন নামাজ পড়বে না, নামাজ ছেড়ে দেবে। শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের ব্যাপারে বলেছেন আমরা সবাই মৃত্যুবরণ করব কি করব না। মৃত্যুবরণের ব্যাপারে তো কারো সন্দেহ নাই, আছে নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। সর্বপ্রথম আপনি যাকাত দেন, আপনি দান করেন, আপনি সাদাকা দেন, আপনি সব ভালো কাজ করেন, আপনি মানুষের সাথে সৎ আচরণ করেন, আপনি মানুষকে সালাম দেন, আপনি মানুষের সাথে সমস্ত ভালোগুণ, মানুষের সব ভালোগুণ আপনার মধ্যে আছে, আপনি নামাজ আদায় করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আচ্ছা বাবা বলেন তো দেখি আপনারা, যে কিয়ামতের দিন সর্বপ্রথম যদি নামাজের হিসাব হয়, তাহলে আমরা যারা নামাজ আদায় করি না তারা আখিরাতে মুক্তি পাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই, মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমাদেরকে নামাজ গুরুত্ব দিতে হবে। এই ইবাদতটা আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের দেশে, বর্তমান মুসলিম সমাজের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত। কথা ঠিক না বেঠিক? এই জন্য নামাজের গুরুত্ব দিতে হবে। এবং আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুল জান্নাতের চাবি, নামাজ বেহেশতের চাবি। আজকে ওয়াজ মাহফিলে যে আপনারা আসলেন, এই ওয়াজের মাহফিলে বসে আমাদের টার্গেট হলো এখানে বসলে নেকি হবে, এখানে বসলে কি হবে, নাকি টাকা দিবে? মাহফিল কমিটি কি কোনো টাকার কথা বলেছে আপনাদেরকে? বলে নাই। তারপরেও কেন আসছেন? ওয়াজ মাহফিলে বসবো, নেকি হবে, আখেরাতে আমরা এর বিনিময়ে, এর মাধ্যমে, এর কারণে, এর উসিলা করে আল্লাহর রহমত নিয়ে আমরা জান্নাতে চলে যাব। এটা আমাদের উদ্দেশ্য না? এই উদ্দেশ্য যদি হয় তাহলে নামাজের কথা দেখেন, আল্লাহ নবী বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। জান্নাতে যাবেন, যদি চাবি না থাকে এই জান্নাতে ঢুকতে পারবেন? আপনারা কথা বলেন না কেন? ঢুকতে পারবেন? ঢুকতে যদি না পারেন, মনে করেন বড় বিশাল অট্টালিকা তৈরি করেছেন, কিন্তু এই অট্টালিকার সামনে সম্মুখভাগে যেই গেট, এত বিশাল গেট, এটার সামনে এত তালা দেওয়া, এখানে চাবি আপনার হাতে নাই। বলেন তো এমন 100 তালা বাড়ির কোনো দাম আছে? কোনো দাম নাই। ঠিক তদ্রূপভাবে কোনো মমিন যত ভালো কাজ করুক, নামাজ যদি তার আমল নামায় না থাকে, সে যদি নামাজের কারণে কিয়ামতের দিন আটকে যায়, নামাজ না পড়ার কারণে তার কাছে যদি জান্নাতের চাবি না থাকে, তাহলে সেই মুমিন জান্নাতে ঢুকতে পারবে না। কথা বুঝে আসছে? এজন্য বাবা যত ওয়াজ মাহফিল শোনেন, যত তাবলিগে গিয়ে সময় লাগায় আসছেন 40 দিন, কিন্তু পরে এসে বাড়িতে নামাজ আদায় করেন না। আপনি যাকাত দিয়েছেন 10 লাখ টাকা, কিন্তু আপনি নামাজ আদায় করেন না। আপনার কারণে মির্জাপুরের একটা ফকিরও আপনার কারণে গরিব নাই, সব ধনী হয়ে গেছে আপনার দানের কারণে। আপনি নামাজ আদায় করেন নাই। মনে রাখেন, আপনার আমল নামার যে নেকিগুলো রয়েছে, এই নামাজের কারণে আপনার সমস্ত নেকিগুলো পিছনে পড়ে যাবে, আপনার জান্নাতে যাওয়া বাধাগ্রস্ত হয়ে যাবে। এজন্য আমাদের সবাইকে নামাজের ব্যাপারে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আমাদের সবাইকে গুরুত্ব দেওয়ার দরকার আছে। এই হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বললাম
আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বললাম, আল্লাহ আমাদেরকে সরাসরি নির্দেশ করতেছেন, আল্লাহ আমাদেরকে সরাসরি নির্দেশ করতেছেন, বান্দা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকারে দু আলম নবী, যেই নবী আমাদেরকে অনেক মোহাব্বত করেন, আমাদেরকে অনেক ভালোবাসেন, আমাদের নাজাতের জন্য যেই নবীর সার্বক্ষণিক চিন্তা ফিকির, কিয়ামতের দিনও আমাদের ছাড়া তিনি জান্নাতে যাবেন না, সিজদারত অবস্থায় ক্রন্দনরত অবস্থায় থাকবেন। আল্লাহ নবী আল্লাহকে বলবেন যে আমি আমার একটা উম্মত রেখেও জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর নবী আমাদেরকে বলতেছেন যে নামাজ যদি না পড়ো তুমি কিন্তু কুফর এবং মুমিনের পার্থক্য অনুযায়ী তুমি কিন্তু কুফরের ভিতরে ঢুকে গেলে। এজন্য আমাদের সবাইকে নামাজের গুরুত্ব দিতে হবে। তারপরে আসেন, এই যে নামাজ, এই নামাজের কারণে কিয়ামতের দিন আপনারা দুইটা বন্ধু একসাথে চলছেন, দুই বন্ধু একসাথে কিয়ামতের দিন এক বন্ধু জান্নাতে আরেক বন্ধু জাহান্নামে চলে যাবে। জান্নাতি বন্ধু জাহান্নামের বন্ধুরে ডাকবে, এই বন্ধু, দুনিয়ার মধ্যে একসাথে চলেছি, একসাথে কত জায়গায় ঘুরেছি, একসাথে কত রেস্টুরেন্টে হোটেলে আমরা খেয়েছি। বন্ধু, আমরা তো দুনিয়াতে একসাথেই ছিলাম, কিন্তু আজকে আখিরাতের মধ্যে এসে আমি জান্নাতে, তুমি জাহান্নামে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকর। জান্নাতি বন্ধুটা জাহান্নামী বন্ধুর দিকে তাকায় বলবে, এই বন্ধু, কোন জিনিস তোমার জাহান্নামে নিয়ে গেছে, তুমি আজকে জাহান্নামে কেন? সেই জাহান্নামী বন্ধুটা আফসোসের সাথে বলতে থাকবে, ক্বালু লান নাকু মিনাল মুসাল্লিন। বন্ধুরে, তুই আর আমি তো একসাথে চলেছি ঠিক, কিন্তু খেলার মাঠেও তো একসাথে ছিলাম। আসরের নামাজের আজানটা হয়ে গেলে, আসরের নামাজের আজানে যখন মসজিদের মাইকে চলে আসতো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলার সাথে সাথে বন্ধু তুমি তো ওযু কইরা মসজিদে চলে গেছো। বন্ধু, আমারে তো আমি বলছিলাম যে না না, খেলার এইখানে নামাজে যাব না। তুমি সেই নামাজে চলে যাওয়ার কারণে আজকে তুমি জান্নাতি হয়ে গেছো, আর আমি নামাজে না যাওয়ার কারণে জাহান্নামের মধ্যে রয়েছি। এজন্য বাবা, এই যে কুরআনুল কারীমের আয়াত, যে আয়াতের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নাই, দ্বিধা নাই, সুবাহ নাই, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন জাহান্নামীরা বলবে জাহান্নামে যাওয়ার কারণ, একটা কারণ হইল নামাজি আমরা ছিলাম না। বলেন কি কারণ? সবাই জুড়ে বলেন না, কারণ কি? নামাজ পড়ি নাই, নামাজি ছিলাম না, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। দুই নম্বর কারণ হলো ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন। একটা গরিব মানুষ আমাদের কাছে এসে বলতেছে, ভাই, ও ভাই, সকালে নাস্তাটা করি নাই, আমাকে 10টা টাকা দাও। এইভাবে মানুষ যখন আমাদের কাছে আসে, আসার পরে আমরা বলে দিই, যাও যাও, এখন টাকা দিতে পারবো না। গরিব মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ আমাদের কাছে আইসা কোনো কিছু চাইলে তাদেরকে আমরা খানা খাওয়াই নাই, তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জাহান্নামে যাওয়ার দুইটা কারণ উল্লেখ করেছেন। এক নাম্বার কারণ হলো আমরা নামাজি না, দুই নাম্বার কারণ হলো ক্ষুধার্ত অনাহারী মিসকিনদেরকে আমরা খানা খাওয়াই নাই। বলেন কয়টা কারণ? সবাই জোরে বলেন কয়টা? দুইটা কারণ। এক নাম্বার হলো বেনামাজি, দুই নাম্বার হলো মিসকিনকে না খাওয়ানো। এই দুইটা কারণ হলো আমাদের জাহান্নামে যাওয়ার হবে। এই জন্য যারা বেনামাজি, যারা নামাজ পড়েন না, এখনও যারা নামাজের ক্ষেত্রে গাফেল, এখনও যারা মসজিদমুখী হন নাই, অনেক বাবা আছে সূরা পারে না, কেরাত পারে না, দুরুদ পারে না, আত্তাহিয়াতু পারে না, সুবহান রাব্বিয়াল আলা পারে না। এই শঙ্কায়, এই ভয়ে সে মসজিদের ভিতরে ঢুকে না। চিন্তা করে কেমনে রুকু দিমু জানি না, কেমনে সিজদা দিমু জানি না। বাবা, এই ভয় করে আজকে লজ্জার কারণে যদি আপনি মসজিদে না যান, আজকে যদি আপনি মানুষের সামনে কিভাবে রুকু করবেন জানেন না বিদায় মসজিদে না যান, তাহলে মনে রাখেন আপনার এইখানে দুনিয়ার মধ্যে লজ্জার চাইতে আখেরাতের লজ্জা অনেক বেশি হবে। বলেন তো, দুনিয়ায় লজ্জিত হওয়ার চাইতে আখেরাতে লজ্জিত হওয়ার কি কম লজ্জা না বেশি লজ্জা? সবাই জুড়ে বলেন না, কম না বেশি? এজন্য বাবা, রুকু না পারলেও, সেজদা না পারলেও, সূরা ফাতিহা না জানলেও
সূরাটা না জানলেও মসজিদে যাবেন, মসজিদে ইমাম সাহেবের সাথে যোগাযোগ করবেন, আপনি আপনার এলাকার মাদ্রাসার ছেলের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে সূরা শিখবেন, কোরআন শিখবেন, হাদিস শিখবেন, নামাজ শিখবেন। শিখবেন তো ইনশাআল্লাহ? সবাই শিখবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন তো এই কথাটা। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন। আমি যে বয়ান করতেছি, খারাপ লাগতেছে আপনাদের? এগুলো আমাদের জরুরি, অতীব গুরুত্বপূর্ণ, জরুরি এই বিষয়টা। নামাজ, আমাদের সমাজে নামাজের ব্যাপারে আমাদের সমাজের মানুষ উদাসীন নাকি সবাই এদিকে খেয়াল আছে? উদাসীন। এই জন্য নামাজের ব্যাপারে যদি কোনো বান্দা, কোনো মুমিন উদাসীন থাকে, মনে রাখবেন তার জীবন, দুনিয়া এবং আখিরাত উভয় জগৎ তার জন্য ক্ষতিগ্রস্ত হবে। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, যদি কোনো সমাজের মুসলমানরা নামাজি হয়ে যায়, নামাজ পড়লে আমাদের লাভ না লস? সবাই জোরে বলেন, লাভ না লস? আমাদের সমাজ না, শুধু আমাদের আশেপাশের মহল্লা এলাকাগুলোর দিকে যদি লক্ষ্য করি, মারামারি, কাটাকাটি, বিভিন্নভাবে একজন আরেকজনকে প্রতিপন্ন করা, হয়রানি করা, এগুলো আমাদের সমাজে আছে না নাই? এগুলো আমাদের সমাজের মধ্যে রয়েছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোনো বান্দা যদি আল্লাহর মোহাব্বত নিয়ে, আল্লাহর ইবাদত হিসেবে যদি কোনো বান্দা ভালো মতো নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমাজের মানুষ নামাজি হয়ে যাবে, যেই সমাজের মানুষগুলো নামাজি হয়ে যাবে বাবা, সেই সমাজের মানুষের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাস সালাহ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমাজের মানুষ যদি নামাজি হয়ে যায়, সেই নামাজের কারণে, নামাজের মাধ্যমে ওই এলাকার মানুষগুলো খারাপ থেকে হেফাজতে থাকবে, সেই এলাকার মানুষগুলো গুনাহ থেকে বিরত থাকতে পারবে বাবা।